ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। I'm such an idiot. I'm stupid. লিটারালি আমার পেটে কোনো কথা থাকে না। এটা কিন্তু আমার লাইফে অনেক বড় একটা প্রবলেম। ওকে খুশি, থ্যাংক ইউ সো মাচ। রিপোর্ট অনুযায়ী যে কেমিক্যালটার নাম এসছে, ওই কেমিক্যালটা পানির সাথে মেশানো ছিল। তার মানে এটা বলতে চাচ্ছ এটা খুন? প্লিজ দুদুল, কাম ডাউন। আমি রিপোর্টের কথা বলছি, আমার কথা বলছি না। কিন্তু কেন এটা হলো, কিভাবে হলো, সে ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। তবে নিজেদের ভুল বা অসাবধানতায় যে মিসক্যারেজটা ঘটেনি সে ব্যাপারে আমি নিশ্চিত। পানিটা খাওয়ার কারণেই এই সমস্যাটা হচ্ছে। কিন্তু কে এমনটা করলো? আচ্ছা, আমি এখন উঠি, পরে আবার আসবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কিন্তু মনে করে তো ওষুধটা খাইয়ে দিও। শিওর, থ্যাংক ইউ। পারভিন, 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 পারভিন। কি ব্যাপার, এমন হা করে তাকিয়ে আছো কেন? চা নাও। মানে আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? কি এবার বুঝলে তো স্বপ্ন না সত্যি? মানে তুমি কি সত্যি সত্যি এই সাত সকালে আমার জন্য চা বানিয়ে নিয়ে এলে? আনলাম। তুমি সত্যিই আসলে সুস্থ হয়ে উঠছো। হ্যাঁ, কিন্তু আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। আমার পুরোটাই কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্নের মধ্যেই গরম গরম চায়ে চুমুক দাও, স্বপ্নের ঘোর কেটে যাবে। ধরো। কি কেটেছে ঘোর? তোমার হাতের চা তুমিই বানিয়েছো, আমি শিওর। এই তো জনাবের ঘোর কেটেছে। এবার চাটা চটপট শেষ করে তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নেবো মানে? কিসের জন্য? ও মা, গতকাল রাতে না তোমাকে বললাম আজকে আমরা সারাদিন ঘুরবো? ও হ্যাঁ,
মা মা এই যে তোমার চা তোমার ঘুমাচ্ছে আলোচনাতে মা হচ্ছে এখন মানে আপনি শরীর খারাপ মা মা শোনো কাল রাতে অনেক চেষ্টা করে ঘুমিয়েছে, ঘুমিয়ে আসছিল না। এক পর্যায়ে গিয়ে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছিল। আমি মানা করেছি খুব প্রয়োজন না হলে না ডাকাই ভালো। না খুব বেশি প্রয়োজন। মা কি নাস্তা বানিয়ে তারপর ঘুমাতে গেছে? না ও তো ঘুমিয়েছে ভোর 5টায়। নাস্তা আমি বানিয়েছি। সব ঠিকঠাক আছে তো? খাওয়া যাচ্ছে? হুম। তারপরেও মায়ের হাতে রান্নার মজাই তো আলাদা, সেরকম তো আর হবে না। তারপরও আজকের মতো কষ্ট করো। আপনি আবার নাস্তা বানানোর ঝামেলা করতে গেলেন কেন? না ঝামেলা কেন হবে? তোমার মা রোজ করছে না, মোটেই ঝামেলা না। ভাবলাম তুমি সকালবেলা কাজে বেরোবে, নাস্তাটা করেই বের হও, তাই আর কি। খালি পেটে বাসা থেকে বের হওয়াটা ঠিক না। এই যে চা। চাটা মজা হয়েছে? আচ্ছা কিন্তু গতকাল তুমি যে কথাটা বললে, মানে আমেরিকা চলে যাওয়ার কথা, সে কথাটা নিশ্চয়ই সিরিয়াস না, তাই না? হ্যাঁ, আমি তোমার মাকে এই কথাটা বলেছি। হয়তো নানা টেনশনে ছিলে, তাই এই কথা বলেছ। তুমি তোমার মাকে ছেড়ে থাকতেই পারো না। তুমি চলে যাবে এই চিন্তাতেই তোমার মা কাল সারা রাত ঘুমাতে পারেনি। মায়ের মন তো। তুমি যদি অন্য কোনো কাজ শুরু করতে চাও করতে পারো, এই জন্য অবশ্য তোমার ওই কফি বারটা বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তোমার মায়ের হাতের অনেক কষ্টে গড়া ওটা। ওখানে তো তোমার মার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। রোজ আমি কফি খেতে যেতাম ওখানে। অবশ্য আমি তো আছি, মানে মোটামুটি ফ্রি আছি। রুস্তমকে সাথে নিয়ে আমি না হয় ওটা দেখাশোনা করতে পারলাম। অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে। মা উঠলে বলবেন আমাকে ফোন করতে, আর মাকে বলবেন আমেরিকা যাওয়ার বিষয়টা আমি মোটে রাগের মাথায় বা ইমোশনালি বলিনি। আমি সত্যি সত্যি আমেরিকা যাওয়ার প্ল্যান করছি।
আমি দেশে যেতে চাই। কোথায় যাবে? বাংলাদেশে। পালাতে চাচ্ছ আমার থেকে? Not so easy, baby. Not so easy. জানি, খুব ভালো মতোই জানি ব্যাপারটা সহজ না। আমি তোমার কাছ থেকে পালাতে চাইছি না মাইকেল। আমি পৃথিবীতে তোমার চাইতে অনেক বেশি কঠিন কাজ করে অভ্যস্ত মাইকেল। পালাতে আমি চাইছি না। পালাতেই যদি চাইতাম তাহলে তোমাকে বলে পালিয়ে যেতাম না, এমনি এমনি চলে যেতাম। What do you mean? বলতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু বাড়িতে ঢোকার পর তুমি যে বিহেভ করেছো তাতে আমার আর কোনো ইন্টারেস্ট নেই বলার। কিন্তু তুমি তো চাইলেই যেতে পারবে না, মীরা। The papers are not ready yet. I thought you knew that. Yes, I do have my papers with me. Really? No. তুমি সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমার কাছে একটা ফোন আসে ইমিগ্রেশন অফিস থেকে। দেন ওরা আমাকে বলে আমি যেন অফিসে গিয়ে আমার পেপারস কালেক্ট করি। I have my papers with me, Michael. সেই জন্যই তোমার এত সাহস পেয়েছে। No, you are wrong. আমি তোমাকে জানাচ্ছি ব্যাপারটা আমার দায়িত্বের জায়গা থেকে, তোমার কাছ থেকে পালানোর জন্য না। তোমার কাছ থেকে পালিয়ে যাবার কোনো ইচ্ছে আমার নেই। Then why are you leaving? আমি যাচ্ছি তোমার ঋণ পরিশোধ করতে। ঋণ? সেটা কিভাবে তুমি পরিশোধ করবে? বাংলাদেশে আমার বাবার যে বাড়িটা আছে সেটা সেল করে দেব। Seriously? That's a joke. I'm not joking, Michael. আমি দেশে গিয়ে আমার বাবা আম্মাকে এখানে নিয়ে আসবো, তারপর দেশের বাড়ি বিক্রির টাকা দিয়ে তোমার সব লোন শোধ করবো। তুমি বলছিলে না তোমার কাছ থেকে মুক্তি পেতে হলে আমাকে সেই মুক্তি কিনে নিতে হবে? ধরে নাও আমি সেই মুক্তিটা কিনে নেব। Are you serious, Mira? Of course I am. I was just waiting for my papers and I have it now. And why should I believe you? You know very well যে আমি যখনই চাই, যেখানেই চাই তোমাকে আটকে দিতে পারি। So তোমার কোনো গেম এখানে চলবেই না। জানি মাইকেল, আর এই কারণে তোমার কাছ থেকে পালানোর চেষ্টা আমি কখনোই করি। ইনফ্যাক্ট পালিয়ে যাওয়ার মতো স্বভাবের মেয়েও আমি নই। তোমার কাছ থেকে যে ডলারগুলো লোন করেছিলাম সেগুলো ফিরিয়ে দেবার একটা উপায় আমার হাতে এই মুহূর্তে এসেছে। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার লোন শোধ করতে চাই। ইনফ্যাক্ট তোমার কাছ থেকে মুক্তি কিনে নিতে চাই। এভাবে যে আপুর এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? কিন্তু বিশ্বাস করো এত খারাপ লাগছে, মানে যে কারণে আমি এখানে এসেছি সেটাতেই আমি ব্যর্থ। আপুর ঠিক মতো দেখাশোনা হয়তো আমি করতে পারিনি। গতকাল তোমার দেয়া ওই ঠিকানায় আমি গিয়েছিলাম, আর বাসায় ফিরে এসে দেখি এই কাহিনী। তার মানে তোমার কথা শুনে মনে হচ্ছে দোষটা আসলে আমারই। আমি যদি তোমাকে ওই ঠিকানা না পাঠাতাম তাহলে হয়তো তোমার আপুর এত বড় ক্ষতি হতো না। সরি। এভাবে বলছো কেন? আমি কি সেটা বলেছি নাকি? এমনিতেই মনটা খারাপ হয়ে আছে। আমার নিজেরও মনটা এখন খারাপ হয়ে আছে। এখন তোমার সাথে কথা বললে মুখ থেকে এই ধরনের কথা বেরোবে।
বেটার এখন কথা না বলি ফোনটা রাখ। কেন? তোমার মনের আবার কি হলো? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। রিপোর্ট অনুযায়ী যে কেমিক্যালটার নাম এসছে, ওই কেমিক্যালটা পানির সাথে মেশানো ছিল। বা হয়তো কেউ পানির সাথে মিশিয়ে রেখেছিল, আর ওই পানিটা খাওয়ার কারণেই এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। ওষুধটা খেয়ে নাও। সীমানা, এভাবে মূর্তির মতো বসে থাকলে তো হবে না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। নাও সীমানা, না ওষুধটা খেয়ে নাও। নাও পানিটা নাও। নাও। পানির অপর নাম নাকি জীবন? আর সেই পানিটাই আমার বাচ্চাটার জীবনটা নিল। আমি পানি খেতে পারবো না। সীমানা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যা হবার হয়ে গেছে, আমাদের কিছুই করার ছিল না। না, ওষুধটা খাও। আচ্ছা দাঁড়াও, আমি তখন যে পানিটা খেয়েছিলাম সেটা তো ইভানা নিয়ে এসেছিল। তার মানে কি আমাদের এত বড় ক্ষতিটা ইভানা করলো? আমার বোন, আমার বোন যাকে আমি আমার নিজের সন্তানের মতো করে বড় করেছি, আমি যাকে আমি নিজের থেকেও ভালোবাসতাম, সে আমার এত বড় ক্ষতি করবে? আমার বাচ্চাটাকে খুন করে ফেলবে? কি বলছো তুমি এসব? ইভানা কেন কাজটা করতে যাবে? সেটা তো একজনকে প্রশ্ন করা উচিত, উত্তরটা তো তারই জানা, তাই না? ইভানাকে প্রশ্নটা করতে হবে। চলো চলো। সীমানা, সীমানা তুমি কোথায় যাচ্ছ? আমি ইভানার কাছে জানতে চাই ও কেন আমার এত বড় ক্ষতি করলো, কেন আমার বাচ্চাকে খুন করলো। ভাব এই কাজটা। সীমানা তুমি পাগল হয়ে যাচ্ছ। কেন এই কাজটা করতে যাবে? কারণ খুবই সহজ। ওর এই যে কিন্তু না কিন্তু, ওর বিষয়টা যে আমি মেনে নিইনি, ইয়েস, এটাই কারণ। ও মাই গড, ওরে ফালতু প্রেমের জন্য আমার এত বড়। সীমানা, সব মানুষ মানুষ হয়ে জন্মায় না, কিছু কিছু মানুষ গাধা হয়ে জন্মায়। তুমি হচ্ছ সেই রকম। যাও। বের করে দিয়েছো? হ্যাঁ, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো? বলেছো তুমি ওকে এই জীবনে যেন আমাদের বাড়িতে না আসে?
ওর এই চেহারা যেন আমাদেরকে না দেখায় বলে দিয়েছো তো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন?